আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল নরসিংদীর পলাশ উপজেলার প্রভাবশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটনের বিরুদ্ধে। প্রায় ৫৮২ কোটি টাকা মূল্যের ৭২,০০০ টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। ৫ আগস্ট সরকার পতনের পর যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে এই প্রভাবশালী নেতা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সার ব্যবসায়ী নরসিংদীর পলাশ উপজেলার প্রভাবশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসেবে পরিচিত। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ ২০০৮, ১৮ ও ২৩ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র। তারা বলছেন, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্ব হয়েছে। সাবেক এমপি আশরাফ খান দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। বিরোধী রাজনৈতিক দলসহ নিজ দলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। হলফনামার তথ্য অনুযায়ী ২০১৩ সালে পটনের সম্পদ ছিল প্রায় ৯২.৫ কোটি টাকার। ১০ বছরের ব্যবধানে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪৬ কোটি টাকায়। এর বাইরেও নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। আমাদের তো একটা এমপির কাছে অনেক কিছু প্রত্যাশা থাকে আমাদের জনগণ হিসেবে, যে এমপিরা রাস্তাঘাট উন্নয়ন করবে, এলাকার উন্নয়ন করব, কিন্তু ওরা তো এরকম কোনো কিছু কারণে। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা যদি কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় পায়নি। নতুন বাংলাদেশ গড়তে পটন খানদের মতো দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশিষ্টজনদের। রাজনীতির ছদ্মবেশ ধারণ করে রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে অনেকে দুর্নীতির করে সম্পদের পাহাড় করেছে। এটা নিঃসন্দেহে আমি বলবো বাংলাদেশের জন্য একটা প্রধান সমস্যা, এবং ওইগুলোকে চিহ্নিত করে দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করা উচিত। শেখ হাসিনা পরিবারের সদস্যদের অনেক কেলেঙ্কারির কথা আমরা শুনেছি, ওই সময়ে তদন্ত হয়নি। এখন এই সরকার আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তার যে সম্পদ আছে, যেটুকু তার একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অবৈধ সম্পদের মালিকদের আইনের আওতায় আনার দাবি নরসিংদীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।